আমি 20 বছর ধরে আমি এখানে আসছি। আমার ব্যবসার বয়স হলো 20 বছর। আমাদের এখানে নদীর লোক আমরা, বুঝলেন, তা আমরা এখানে দোকান করি। যদি আমাদের বেশি টাকা পয়সা থাকতো তাহলে আমরা শহরে দোকান করতাম, কিন্তু আমাদের টাকা পয়সা নাই, সেই জন্য আমরা গরিবে এখানে নদীর ধারে দোকান করি। প্লাস যখন পানি হয় তখন আমরা উপরে উঠি, আর যখন আবার পানি নেমে যায় তখন আবার নিচে আসি। এই তো আমাদের জীবন এই টানাটানি করতে করতে উপরে উঠায় নিচে। আমরা বাজার থেকে কম দামে জিনিস রেট বেশি, বাজারে যদি বেশি বিক্রি করে আমরা কম দামে বিক্রি করি। কারণ নদী গরিব মানুষরা আসে, এখানে চরের মানুষ আসে, বিভিন্ন চরে থেকে আসে। তার বদ্ধশিমুল, আকনা দিঘি, বইটা, মেসরা, রূপসা, ত্যাগুড়ি, হাসাইলা ইত্যাদি অনেক চরে থেকে এখানে লোক আসে। তখন আমার বয়স ছিল আপনার 15 বছর ছিল বয়স, যখন যখন স্টিমার, লঞ্চ এগুলা যখন মনে করেন যে সেতু আর আগে যখন এখানে ঘাট ছিল, তখন আমার 15 বছর বয়স ছিল। তখন আমি দোকান করি নাই, তখন আমি ছাত্র জীবন ছিলাম। কর্ম না খুঁজে পেয়ে ঢাকা হয়ে গেছিলাম। আমি একটা গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম। কষ্টের জন্য গার্মেন্টসের চাকরি আমার শরীরে ঘাটে আমি এই ছোটোখাটো একটা দোকান করি, মুদির দোকান করি। করার পরে আমি মোটামুটি আল্লাহ দিলে আমি এখান থেকে ডাইল ভাত আমার হয়। সকাল 8টার দিকে আমরা এখানে আসি, আর বিকেল 4টার মধ্যে নৌকা সব চলে যায়। যে চরে থেকে আসে সেই চরে চলে যায়। তারপরে আমরা ধীরে ধীরে আপনি তারা এই যে আপেল, কমলা, বিস্কিট, রুটি, চানাচুর, বড়ই এগুলা সবই কিনে নিয়ে যায়। 2 ঘন্টা লাগে নামাতিকালে, আবার 2 ঘন্টা আপনার উঠাতিকালে লাগে। প্রতিদিন 4000, 5000, 6000 এরকম সেল হয়। রুটি বিস্কুটের উপরে চাহিদা বেশি পরিচিত হলে বাকি যায়, আর বেশি পরিচিত না হলে বাকি যায় না। আর বাকি আছে, ব্যবসা বলতে বাকি কিছু না কিছু আছে। আমাদের এক্সপায়ার ডেট হলে পারে মাল আমরা বিক্রি করি না, কারণ ওইটা আমাদের এই বিস্কুট, রুটি এগুলা এক্সপায়ার ডেট হলে পারে ওটা চেঞ্জ হয়, ওটা পরিবর্তন করে দেয়। ব্যবসা খুব কষ্টর জীবন, এটা আপনার লস লাভ দুইটা মিলাই ব্যবসা। খালি যে লাভ করব সেটা না, লসও যায়।